হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো নেই, আমার শরীরটা একটু খারাপ, গলাটা খারাপ আছে একটু। ঠিক আছে, চলো যাই হোক। আপনার বাচ্চা কি ঠিকমতো খাবার খেতে চায় না? বা আপনার কি মনে হয় বাজারের প্রোটিন পাউডার ভেজাল থাকতে পারে? আজ আমি পিওর জন্য বানিয়েছি 100% হোমমেড হাই প্রোটিন ড্রিঙ্কস, যা বাচ্চার ওজন আর ইমিউনিটি বাড়তে দারুণ সাহায্য করবে। শুধু 3 মিনিটে দেখে নিন এই পুরো রেসিপিটা। চলো তাহলে দেখি আমি কি কি নিয়েছি। রাগি নিয়েছি 250 গ্রাম মতো, আর এটা নিচ্ছি কালো ছোলা 250 গ্রাম, আর এটা হচ্ছে নীল কালারের মুগ পাওয়া যায়, মুগ ডাল এখানে পাওয়া যায় বম্বেতে, হারা মুগ বলে। আর একটু নিয়েছি গম নিয়েছি একদম অল্প। আর এখানে নিচ্ছি তোমার ড্রাই ফ্রুটের মধ্যে এই বাদাম নিয়েছি 250 গ্রাম, পেস্তা নিয়েছি 250 গ্রাম, 250 গ্রাম নিলাম আমি আখরোট, এটা হচ্ছে কাজু 250 গ্রাম। তুমি যতটা বানাবে ততটা তোমার মতো তুমি নিতে পারো, কম বেশি করতে পারো। এগুলো একটু হালকা রোস্ট করে নেবো। একটু কড়াই বসিয়েছি গ্যাসে, একটু হালকা রোস্ট করে নেবো, ধর পুড়ে না যায়। গ্যাসটা একটু স্লো করে দিয়ে একটু হালকা রোস্ট করে নেবে। ওটা হয়ে গেছে। এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিলাম, এইগুলো একটু হালকা করে গরম করে নেব। বেশি কাঁচা থাকলেও হবে না, আর একটু পুড়ে গেলেও হবে না, মানে একটু ভালো করে একটু করে নিতে হবে গ্যাস বন্ধ করে। এটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার এটা নিচ্ছি মাখানা, এটা ফুল মাখানা বলে। এটা কিন্তু খুব উপকার, ছোট বড় সবাই খেতে পারে, খুব ভালো শরীরের জন্য। তো মাখানাটাকে আমি একটু আগে পিষে নেব, আর সবগুলো ঠান্ডা করে নেবে, একটু ঠান্ডা করে পিষবে, দেখবে ভালোভাবে পিষবে। গরম গরম দিলে না কিন্তু মিক্সচার গরম হয়ে যাবে আর পিষতে চায় না। তো মাখানাটা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এই গম, রাগি, আর তোমার হারা মুগ ডাল, মানে কি নীল মুগ ডালটা, আর কালো ছোলাটা দিয়ে এগুলো একটু টাইম লাগবে, যেগুলো ছোলা আছে না, কালো ছোলা শক্ত হয়, ডালটাও শক্ত হয়, গমও শক্ত, তো টাইম লাগবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে ভালো করে মিহি করে পিষে নেবে। ওটা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এই যে ড্রাই ফ্রুটগুলো, বাদাম, কাজু, আখরোট আর পেস্তা। এটা থেকে আবার তেল তেল বার হয়, তার জন্য এটা একটু ঠান্ডা করে এটা একদম ঘুরিয়ে হয়ে গেছে। এ দেখো পিষে গেছে। এবার সবগুলো মিক্স করে নেবো, যেগুলো পিসি সবগুলো মিক্স করে নেবো, নিয়ে চালন দিয়ে চেলে নেবো। চালন দিয়ে চাললে কি ঝরঝরে হয়। আর এটা হচ্ছে কোকোয়া পাউডার, একটু কোকোয়া পাউডার দিলে কি টেস্ট ফ্লেভার ভালো আসে, বাচ্চারা খায়। কেননা এর মধ্যে আমি চিনি গুড় কিছুই দেয়নি, বাচ্চাদের জন্য চিনি গুড় না দেওয়া সবচেয়ে ভালো। তো এই পাউডারটা দিলে কি বাচ্চাদের ভালো লাগে খেতে। তো পুরোটা মিক্স করে নিয়েছি, মিক্স করে নিয়ে এই ডাব্বার মধ্যে ঢেলে রেখেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।